জুলাই জাতীয় সনদের যে ডকুমেন্ট সরকার থেকে প্রকাশ করা হয়েছিল, যে ডকুমেন্টে বাংলাদেশের প্রায় উল্লেখযোগ্য সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা দস্তখত করেছেন এবং দস্তখত করেছেন কোনো কক্ষে বসে না, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনগণের সামনে। আমি তো বিশ্বাস করি যে একটা রাজনৈতিক দলের জন্য এই ধরনের যে ডকুমেন্ট ঘোষণা, এটার মূল্য সবচেয়ে বেশি। কিন্তু আমরা দেখেছি যারা এই ডকুমেন্টে সিগনেচার করেছেন, এই ডকুমেন্টের একদম প্রথম যেটা লেখা সেটা হলো কেন এই জুলাই জাতীয় সনদ। সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে সংস্কারের লক্ষ্যে। আমরা দেখি বদলে গেছে, সংশোধন শব্দটা বড় অপছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু ওটা তারা দস্তখত করেছে। সবাই যেটা দস্তখত করেছে সেখানে বলা আছে যে কোনো আলোচনায় দ্বিমতের সুযোগ থাকে, কিন্তু সেই দ্বিমত সঠিক কিনা, গ্রহণযোগ্য কিনা, এটা বিচারের ভার জনগণের উপর। এই জুলাই জাতীয় সনদে এই কথাগুলি স্পষ্ট লেখা আছে, যারাই যে বিষয়ে কোনো নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা যদি তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেটের জন্য পেশ করে আর তারা জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। এটা সকলের দস্তখত আছে। কোথায় আপনি সরে যাচ্ছেন? আপনি যা দস্তখত করছেন ওখান থেকে সরে যান। আর আমাদের কয়েকজন এক্সপার্টরা তারা একটা ড্রাফট করলো যেখানে আর ডিসিশন হয় নাই, সেটাকে ডিসিশন বলে বলা হলো, ওটা পছন্দ করতেছেন। কখনো স্বীকার করেন না যে গণভোটের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট আপনাদের সঙ্গে পরামর্শ করে করা হবে। আমাদের বিরোধী কিছু রাজনৈতিক দল আছে, তারা কিন্তু এটা স্বীকার করে না। আমরা তো জানি না তারা এটা রাষ্ট্রপতির একটা অধ্যাদেশ আকারে তারা এটা প্লেস করেছে। আমরা সবসময় বলেছি যে স্বাক্ষরিত যে জাতীয় সনদ, সেটা বাস্তবায়নের লক্ষ্যে হাবড় দেব। আমরা কখনো বলি নাই খালি এই ডকুমেন্টটা। আমরা সবসময় বলি যে ডকুমেন্টে আমরা সবাই একমত হয়েছে, এটাই হলো জনগণের ম্যান্ডেট। এবং সেখানে বলা আছে যে যা নোট অফ ডিসেন্ট দিছে, এটা বিএনপি খালি নোট অফ ডিসেন্ট দেয় নাই তো, আজকে যা সংসদের বিরোধী দল তাদেরও নোট অফ ডিসেন্ট আছে। জুলাই জাতীয় সনদ পড়ে দেখেন, বলা হয়েছে যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ যদি এর প্রতি সমর্থন দেয়, তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই, আমরা আমাদের প্রতিশ্রুতিতেই আছি। যারা এটাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছেন, এমনকি যারা ওই সময় দস্তখত করেন নাই, তারা পরবর্তীতে যে দস্তখত করেছেন, তারা কিন্তু এই একই ডকুমেন্টে মেনে নিয়েছেন যে সংস্কারের জন্য সংবিধান সংশোধন করা হবে। এবং কি সংশোধন, সেটা সেই সনদে উল্লেখ আছে। সেখানে যদি কোনো দ্বিমত থেকে থাকে, এটা জনগণের সামনে নির্বাচনী ইশতেহারের মাধ্যমে উপস্থাপন করা হবে। জনগণের ম্যান্ডেট পেলে সেই অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এর পরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে দেখেন, যাই কিছু হোক, এটা যখন বিল আকারে সংশোধনে আসবে, তখন তো আমরা সবাই এটা নিয়ে আলোচনা করতে পারবো। এবং এই আলোচনায় যদি আমাদের মতের চেয়ে বেটার কোনো অভিমত আমরা পাই, তবে আমরা সেটা গ্রহণ করবো। তো আলোচনায় করতে চাবেন না, এই নিয়ে যে একটা কমিটি করার কথা হয়েছে সেখানে অংশগ্রহণ করতে যাবেন না। গণতন্ত্রে তো আলোচনার কোনো বিকল্প নেই, সংসদে হোক সংসদের বাইরে হোক। কাজে আমরা মনে করি এই নিয়ে কোনো দ্বন্দ্ব বিসম্বাদের কিছু নাই। আল্লাহর ওয়াস্তে আপনারা সমস্ত ডকুমেন্টগুলি একটু দেখেন, দেখে যদি মনে করেন যে আমরা দোষ করেছি, বলেন, আমরা সংশোধনের চেষ্টা করব।